ফরিদপুর নগরকান্দা থানার ডাঙ্গি ইউনিয়নের ডাঙ্গি ব্রিজের নিকট থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে মোহাম্মদ টোকন শেখের প্রতিবেদনে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডাঙ্গি ব্রিজ সংলগ্ন এলাকায় চলাচলকারী লোকজন ব্রিজের পাশে হাত পা বাঁধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা তাৎক্ষণিকভাবে নগরকান্দা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ৩৫ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নিহত ব্যক্তির হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি ঘটনাস্থলে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ বিষয়ে নগরকান্দা থানার পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া এই ঘটনায় কেউ নিখোঁজ থাকলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। চোখের সামনে এসেছে যে পুলিশের ভাষ্য মতে, এবং আমরা যেটি সরাসরি দেখেছি, যে এখানে যে মরদেহটি পাওয়া গিয়েছে, এই মরদেহটির পরনে শার্ট, গেঞ্জি এবং জিন্স প্যান্ট ছিল। তো গলার যে প্রধান যে অংশ, সেই জায়গাটি কিন্তু একেবারে মানে কেটে দুভাগ করে ফেলা হয়েছে। কিছু অংশ ঝুলে রয়েছে এবং পুলিশ যেটি ধারণা করছে যে এই যে উদ্ধার যে অভিযান পরিচালনার আগে পুলিশ যেটি ধারণা করছে যে ভোরের কোনো একটি সময়, মানে 2026 সালের প্রথম দিন ভোরের কোনো একটা সময় এই জায়গাটিতে ব্রিজের নিচে এনে এই ঘটনাস্থলেই লাশটিকে হত্যা করা হয়, জবাই করে হত্যা করা হয়। এটি কিন্তু নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান আমাকে বলেছেন যে এই জায়গাটি মূলত পুলিশ যেটি ধারণা করছে যে এখানে আজ সকালেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে। তবে তারা এখনও পরিচয় শনাক্ত করতে পারেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, আমরা দেখছি যে পুলিশের একটি চৌকস টিম, তারা কিন্তু লাশটির যে বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা এর পরিচয় শনাক্তের কাজ করছে। তো সব কিছু মিলিয়ে বছরের প্রথম দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলা এমন ঘটনায় কিন্তু এলাকায় এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকে ধারণা করছে যে এই লাশটি, যেহেতু ফরিদপুর বরিশাল মহাসড়কের একটি জায়গা, এই জায়গায় এই লাশটি ফেলে রেখে গিয়েছে বা এখানে এনে হত্যা করে এখানে ব্রিজের নিচে ফেলে রেখে গিয়েছে। যেটি আপনারা দেখছেন যে এখানকার যে পানির যে রং, সেটি কিন্তু রক্তাক্ত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে যে এখানে ঘটনাস্থলে এনেই লাশটিকে হত্যা করা হয়েছে। যদিও আমরা ক্যামেরার মাধ্যমে সরাসরি লাশের ছবি দেখাতে পারছি না, ফেসবুক নীতিমালার কারণে আমরা লাশটির ছবি আমরা দেখাতে পারছি না। তবে দূর থেকেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে ফরিদপুরের যারা পুলিশ ডিপার্টমেন্টের যারা লোক রয়েছে, তারা এখানে কিন্তু লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রেখেছেন। ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায়, এর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।